সেদিনকারে হঠাৎ করে প্ল্যান হওয়ায় চলে গেলাম তারাপীঠ। যেহেতু হঠাৎ করে প্ল্যান হয়েছে সেহেতু আগের থেকে কোনো রকম আমাদের রিজার্ভেশন কাটা ছিল না। আমরা পদাতিক এক্সপ্রেসের জেনারেল টিকিট কেটে পৌঁছে গেছিলাম তারাপীঠ। তো আজকের এই তারাপীঠে যাওয়ার পুরো ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করব, যে একদিনে কিভাবে তোমরা কত কম খরচায় তারাপীঠ ভ্রমণ করে আসতে পারো, তার এ টু ডিটেলস সব কিছু আমার এই ভিডিওতে থাকবে। তাই জন্য ভিডিওটা একদম স্কিপ করো না বন্ধুরা। তোমরাও যদি যেতে চাও আর দিনের দিন ফিরে আসতে চাও তারাপীঠ হয়ে, তো তোমরা এই ভিডিওটা আমার সম্পূর্ণ দেখো। তো এই ভিডিওর মধ্যে আমি সব কিছুই দেখাবো, তোমাদেরকে ঘোরাবো এবং মাকে দর্শনও করাবো। শিয়ালদা থেকে মাত্র 100 টাকার টিকিট কেটে রাত 11:30টার পদাতিক এক্সপ্রেসে পৌঁছে গেছিলাম রামপুরহাট, যেটা এসে পৌঁছেছিল ভোর 3টের সময়। স্টেশনের বাইরে থেকে তোমরা বিভিন্ন অটো টোটো সব কিছু পেয়ে যাবে। আমরাও একটা অটো ধরে নিয়েছিলাম এবং একটু দরদাম করে নিতে হবে। তো আমরা 40 টাকা করে আমাদের মাথা পিছু নিয়েছিল তারাপীঠ মন্দির অবধি যাওয়ার জন্য। তো দেখো রাস্তাটা কত সুন্দর, রাতের নিঝুম রাস্তা, আর এইভাবে যেতে কিনা ভালো লাগছে। দুদিকে সবুজ গাছপালা হয়ে রয়েছে, রাস্তায় ল্যাম্পপোস্টের আলোগুলো কি সুন্দরভাবে জ্বলছে দেখো। এক কথায় রাতের ভ্রমণটা কিন্তু মন্দ নয়, কি বলো বন্ধুরা? এ যেন এক আলাদা অনুভূতি। আর হ্যাঁ, তোমরা যদি কেউ এখানে এসে থাকতে চাও, রাস্তার দুপাশ দিয়ে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে হোটেল আছে। তোমরা এই 300-400 থেকে আরম্ভ করে কিন্তু 500-700 এর মধ্যে ভালো ভালো হোটেল পেয়ে যাবে। তো তোমরা চাইলে এখানে থাকতেই পারো, থেকে ঘুরে ফিরে পুজো দিতে পারো। কিন্তু আমরা যেহেতু ফিরে আসবো তাই জন্য আমরা কোনো হোটেল নেই, পৌঁছে গেছি দেখো তারাপীঠে। আর এখানে এসেই আমি ড্রেসটা চেঞ্জ করে তাড়াতাড়ি করে প্রসাদ আর ফুল আলতা সিঁদুর সব কিছু কিনে আমি আগে লাইনে গিয়ে দাঁড়ালাম। এত ভোরবেলা তাই কত লাইন পড়ে গেছে দেখো। আমি 4টের সময় লাইনে দাঁড়িয়েছিলাম, আর দেখো তার মধ্যেই কিন্তু এতটা লাইন হয়ে গেছে। সত্যি সবাই হয়তো অধীর আগ্রহে মাকে দর্শন করার জন্য দাঁড়িয়ে আছে। এখানে তো কেউ কেউ গালে হাত দিয়ে ঘুমিয়েই পড়ছে, দেখতে পাচ্ছ ভোরবেলার ব্যাপার। আর আমি পূজার ডালি হাতে দেখো দাঁড়িয়ে আছি। আমার যেন কোনো রকম কোনো কষ্টই হচ্ছিল না, যেহেতু মায়ের কাছে পূজা দেওয়ার আনন্দ একটা আলাদাই অনুভূতি আনছিল। আর এদিকে দেখো দেয়ালের গায়ে বিভিন্ন মায়ের মূর্তি বিভিন্ন রূপে ছিল, তো সেগুলো একটু ঘুরে ঘুরে ক্যামেরা ঘুরিয়ে তোমাদেরকে শেয়ার করলাম। দেখো এখনও পর্যন্ত কিন্তু প্রচুর লাইন। আমিও লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু এত ধাক্কাধাক্কি হচ্ছিল লাইনের মধ্যে, প্রসাদটা পড়ে যাওয়ার ভয়তে আমি উঁচু করে নিয়েছিলাম। আর দেখো ওপর থেকে নিচেটা দেখাচ্ছি আরও কত লাইন বেড়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে তোমরা ভিআইপি লাইনে পুজো দিতেই পারো, যেখানে টিকিটের মূল্য 500 থেকে 1000-2000 পর্যন্ত আছে। কিন্তু মায়ের কাছে এসছি কষ্ট করে লাইনে দাঁড়িয়েই পুজো দেব, ভিআইপি লাইনে কেন পুজো দেব বলো? আর মায়ের মন্দিরটা তোমরা একটু দর্শন করে নাও, এখান থেকে দেখা যাচ্ছিল তাই আমি একটু ক্যামেরা ঘুরিয়ে তোমাদেরকে মন্দিরটা দর্শন করিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে এসে তোমরা নিজের ইচ্ছা মতন পুজো দিতে পারো। 51 টাকা থেকে ডালা শুরু হয়ে যাচ্ছে। এবার তোমরা কত পুজো দেবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার বন্ধুরা, ঠিক আছে? তো পুজোর ব্যাপারটা নিয়ে আমি কিছু বললাম না, এটা তোমাদের নিজেদের মর্জি যে তোমরা কেমনভাবে বা কী দিয়ে মাকে পুজো দেবে, এটা বলা ঠিক নয়। এখানে দেখো যজ্ঞ হচ্ছিল, হয়তো কারোর কোনো মনস্কামনা রেখেছিল যে পূর্ণ হয়েছে, যার জন্য মায়ের কাছে যজ্ঞ করছিল। এবার তোমরা তাড়াতাড়ি মাকে দর্শন করে নাও, আর যাদের যা মনস্কামনা আছে মাকে জানাও। এর ভেতরে ক্যামেরা করা একদমই বারণ, তবু তোমাদের জন্য আমি কিন্তু এই ভিডিওটা তুলেছি। পূজা দেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে, দেখো পূজা দিয়ে ফিরে আসছি। এবারে যাব যে দোকান থেকে প্রসাদ নিয়েছিলাম সেই দোকানে। তো সেই দোকানে আমাদের জুতো ব্যাগ সব কিছুই রাখা আছে। তোমরাও কিন্তু যে দোকান থেকে প্রসাদ নেবে সেখানে জুতো ব্যাগ সব কিছুই রেখে দেবে। এবার আমরা 4-5টা ঘুরে ফিরে দোকানগুলো দেখে নিচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, তোমরাও আসলে কিন্তু এরকম দোকানগুলো ঘুরে ঘুরে
নিজেদের জন্য বা বাড়ির জন্য কিছু কেনাকাটা করে নিতে পারো। এখানে প্রচুর দোকান পেয়ে যাবে, আর এত সুন্দর সুন্দর কালেকশান ছিল, খুবই ভালো লাগছিল। বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের দোকান কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো, আর এই দোকানটা দেখো কত সুন্দর সুন্দর কাঁসার জিনিস, পিতলের মূর্তি, কি দারুণ দেখতে লাগছে না? তো দেখো, আমি প্রায় অনেক কটা দোকানই ঘুরে ঘুরে তোমাদের সাথে এই কালেকশানগুলো শেয়ার করেছি। আমরা বাইরে ঘুরতে গেলে বাড়ির পরিবারের লোকের জন্য বা আত্মীয় স্বজনের জন্য কিছু না কিছু আনতে তো মন চায় সবারই, বলো। আর এখানে মায়ের মূর্তিটা দেখো কি অসাধারণ লাগছে রামপ্রসাদকে কোলে নিয়ে। আর হ্যাঁ, এখানে দেখো বিভিন্ন রকমের এরকম কিন্তু ফটো ফ্রেমও পেয়ে যাবে, লাইট দেওয়া, লাইট ছাড়া বিভিন্ন ফটো ফ্রেম, এবং ধান দিয়ে কত সুন্দরভাবে কারুকার্য করেছে দেখো ফটোগুলো। এত ভালো লাগছে যেন কোনটা ছেড়ে কোনটা দেখি সেটাই বুঝতে পারছিলাম না। আর হ্যাঁ, এই মাসিটার দোকান থেকে আমি 3টে ফটো ফ্রেম নিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল। ধান দিয়ে কাজ করা মায়ের মূর্তিগুলো অপূর্ব লাগছিল দেখতে। তো তোমরা আসলে তোমরাও কিন্তু কিনতে পারো। আর হ্যাঁ, যেটাই কিনবে এখানে কিন্তু একটু দরদাম করে কিনতে হবে বন্ধুরা, কারণ জিনিসের দাম এখানে অনেকটাই বেশি বলবে তোমাকে। প্রত্যেকটা মূর্তি এত সুন্দর লাগছে যেন মন কেড়ে নিচ্ছে। আর এখানে দেখো অনেক রকম জুয়েলারি পেয়ে যাবে, আর কাঁচের অনেক রকম ফ্রেমের মধ্যেও ফটো পেয়ে যাবে, মায়ের পাদুকা পেয়ে যাবে, আর কাঁচের অনেক রকম জিনিসও পেয়ে যাবে। কত সুন্দর লাগছে দেখো, অসাধারণ লাগছে না? ঘর সাজানোর অনেক রকম জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে। আর যেটা মেন হচ্ছে এখানকার প্যাড়া, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো, এখানে আসলে মাকে তো প্যাড়া দিয়ে পুজো দিতেই হয়, তো প্যাড়ার দোকানটা তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আরও একটা পিতল কাঁসার দোকান তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কত সুন্দর সুন্দর কালেকশান, শুধু দেখো বন্ধুরা, এক নজরে তোমাদের কিন্তু পছন্দ হয়ে যাবে। কিন্তু ওই যে একটু দরদাম করে নিতে হবে। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকে যেও। এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো বন্ধুরা। এবার তোমাদেরকে আমি তারাপীঠ মহাশ্মশানটা দর্শন করালাম। এখানে তোমরা এসে পুজো দিও। এখানে কিন্তু তোমরা এসে এখানে ধূপকাঠি, মোমবাতি সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য। এখানে এসে তোমরা কিন্তু পুজো দিয়ে নিতে পারো। তারপর শ্মশানটা ঘোরা হয়ে গেলে আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে, কারণ সারা রাত সেইভাবে কোনো খাওয়া দাওয়া হয়নি। তোমরা এখানে প্রচুর খাবারের দোকান পেয়ে যাবে, গরম গরম কচুরিও ভেজে দিচ্ছে, আর বিভিন্ন রকম এরকম মিষ্টির দোকান পেয়ে যাবে। আমরা বাঙালিরা বস একটু মিষ্টি পছন্দ করি, তাই না? আর এরকম দেখো বিভিন্ন রকমের রসগোল্লা, লেডিগিন্নি, ল্যাংচা, কালো জাম, হ্যাঁ পুরীর মতন গজাও কিন্তু এখানে পেয়ে যাবে। আর এরকম কচুরি ভেজে যাবে, তোমরা কিন্তু বসে এখানে খেতে পারো। আমরাও কিন্তু এখান থেকে বড় বড় ল্যাংচা কিনে নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। তারপরে আমরা অটো ধরে আবার স্টেশন পৌঁছে যাই। আমাদের অটোতে মাথাপিছু লেগেছিল ফের আসার সময় 40 টাকা করে। এবার আসা যাক খরচার হিসাবে। আমি কত কম খরচে তারাপীঠ ভ্রমণ করে নিলাম। শিয়ালদা থেকে রামপুরহাট আসতে ট্রেনের টিকিটের ভাড়া লেগেছিল মাথাপিছু 100 টাকা করে। রামপুরহাট থেকে তারাপীঠ মন্দির যেতে আমাদের অটোতে ভাড়া লেগেছিল মাথাপিছু 40 টাকা করে। আসার সময়ও আমাদের সেম ভাড়া লেগেছিল তারাপীঠ মন্দির থেকে রামপুরহাট আসতে 40 টাকা করে অটোতে মাথাপিছু। আর আমরা রামপুরহাট থেকে সকাল 9:30টার গৌড় এক্সপ্রেস ধরে শিয়ালদায় আসি, যেটার টিকিট মূল্য ছিল 85 টাকা। তো টোটাল আমাদের খরচা হয়েছিল 265 টাকা। এবার পুজো তোমরা কে কী হিসাবে দেবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার বন্ধুরা, আমি পুজোর হিসাবটা করলাম না। এবার আমি ট্রেনে উঠে গেছি, শিয়ালদার জন্য রওনা দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি একটুকুও ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না।